আব্বাসের ভাষণে সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল তার আহ্বান, যেখানে তিনি হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানান। এই প্রস্তাবটি বিস্ময়কর এবং অপ্রত্যাশিত, কারণ এই একই দাবি নেতানিয়াহু নিয়মিত করে যাচ্ছেন। মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবনাকেও এই বলে সমর্থন করেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে তিনি প্রতিশ্রুতিবদ্ধ, জাতিগত নিধনের বর্তমান বাস্তবতায় গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের দরকার এমন নেতৃত্ব যারা বিভাজন নয়, ঐক্যের ডাক দেবে। ইসরায়েলের যুদ্ধাপরাধের মুখে দাঁড়িয়ে আব্বাসের সামনে সুযোগ ছিল ঐক্য ও প্রতিরোধের আহ্বান জানানোর। তিনি বেছে নিলেন দোষারোপ আর ইতিহাস বিকৃতির পথ। এই ভাষণ নতুন করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ব্যর্থতাকেই স্পষ্ট করে দিল।